কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে প্রচুর মানুষ ইসবগুলের ভুসির শরবত বানিয়ে পান করছেন। কেউ আবার ইসবগুলকে আমাদের একটা নিত্য সঙ্গী হিসাবে ভেবে নিয়েছি, যাতে আমরা আমাদের পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তো আমরা কি জানি যে ইসবগুল এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছাড়াও আরো কি কি রোগের হাত থেকে আমাদেরকে বাঁচাচ্ছে বা প্রতিষেধক হিসাবে কাজ করছে? চলুন আজকে জেনে নিই। নমস্কার, আমি ডক্টর শুভম মাইতি, বিএএমএস এমডি, আয়ুর্বেদাচার্য। আমি আপনাদেরকে আজকে বলবো যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছাড়াও আরো কি কি কারণে আমরা ইসবগুলকে গ্রহণ করতে পারি বা ইসবগুলের নিত্য সেবন চালিয়ে যেতে পারি। ইসবগুলের ভুসির একটা মস্ত গুণ হচ্ছে এগুলো প্রকৃতিতে খুব শুকনো অবস্থায় থাকে এবং এর একটা হাইগ্রোস্কোপিক টেন্ডেন্সি আছে, অর্থাৎ জল শোষণ করে রাখতে পারে। ইসবগুলের ভুসিগুলো যখন শুকনো অবস্থায় থাকে তখন সেগুলো খুব ছোট স্ট্রাকচারের থাকে এবং পরে জল শোষণ করে ফুলে ফেঁপে ওঠে। এজন্যই আমরা ইসবগুলের ভুসি পান করবার পরে সেটি পেটে যাওয়ার পরে সেখান থেকে আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইন থেকে প্রচুর পরিমাণে জল শোষণ করে, যাতে স্টুলের মধ্যে এক্সেস যে ওয়াটারি পার্টিকেলগুলো থেকে থাকে মূলত মিউকয়েড স্টুলের মধ্যে, অর্থাৎ আমাদের যাদের একটু আমাশার ধাত আছে, যাদের পায়খানাটা ঠিক পরিষ্কার হয় না, পটি করবার পরেও মনে হয় কিছুটা কোষ্ঠ পেটের মধ্যে রয়ে যাচ্ছে, যেটা ক্লিয়ার হয় না পুরোপুরি, সেই জিনিসটাকে এক প্রকার ঠেলে বার করে দেওয়ার জন্য, অর্থাৎ বাল্ক ল্যাক্সেশন করবার জন্য, পুরো স্টুলটাকে ইউনাইটেড করার জন্য ইসবগুলগুলো সেখান থেকে জল শোষণ করে ফুলে ওঠে এবং আমাদের স্টুলটাকে পরিষ্কার হতে সাহায্য করে। এতে করে দু তিনটে সমস্যা থেকে আমরা আরো উপকার পেয়ে থাকি। সেগুলো হলো, যেমন ধরুন অন্ত্রের কোনো জটিল টাইপের রোগ, আইবিডি বা ক্রনস ডিজিজ বা পরবর্তীকালে যে কোলন ক্যান্সার ইত্যাদি রোগ হওয়ার সম্ভাবনার অনেকটাই কমে যায় যারা নিয়মিত ইসবগুলের ভুসি সেবন করে থাকে। ইসবগুলের ভুসি খুব ভালো একটি ফাইবার, তো খুব ভালো ফাইবার হওয়ার কারণে এটি আমাদের শরীরের ব্যাড কোলেস্টেরল লেভেলকে ভীষণভাবে মেনটেন করে এবং নিয়মিত যারা ইসবগুল সেবন করছেন তাদের ব্যাড কোলেস্টেরল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন সেগুলো খুব একটা বাড়ে না, সেগুলো নর্মাল লিমিটের মধ্যে থাকে। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি আমাদের শরীরের মধ্যে, যে আমাদের অন্ত্রের মধ্যে মূলত ইন্টেস্টাইনের মধ্যে যে খাদ্যদ্রব্য থেকে নিঃসৃত যে সমস্ত টক্সিনস গুলো থাকে সেগুলোকেও একসাথে আমাদের স্টুলের সাথে বার করে দিতে ভীষণভাবে সাহায্য করে। তো এক কথায় বলতে গেলে ইসবগুল আমাদের পেটকে যেরকম সুস্থ রাখে তেমনই শরীরের অন্যান্য অঙ্গকেও ভীষণভাবে সাহায্য করে। ডায়াবেটিক পেশেন্টদের, যাদের কিছুক্ষণ ছাড়া ছাড়াই বারবার অল্প অল্প ক্ষুধা পাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তারা যদি ইসবগুল একটু বেশি পরিমাণ নিয়ে 2 থেকে 2.5 চামচ ইসবগুল জলে গুলে শরবত বানিয়ে সেটা সেবন করেন ওই খিদের সময়গুলোতে, তাহলে এটা পেটও ভরিয়ে রাখে এবং এতে সুগারের পরিমাণ প্রায় থাকে না বললেই চলে। সে কারণে আমাদের ব্লাড গ্লুকোজের লেভেলকেও বাড়ায় না। তার বদলে অন্য কিছু খেলে হয়তো সেই সময় সুগারের একটা সার্জ উঠতো, হয়তো রক্তে শর্করার পরিমাণটা বৃদ্ধি পেত, কিন্তু ইসবগুল খেলে সেইটা থেকে মুক্তি পাওয়া যায়। অতএব ইসবগুল আমাদের নিত্য সেবনের জন্য যেমন আমাদের শুধু কোষ্ঠকাঠিন্যকেই দূর করে তা নয়, এছাড়া আর অন্যান্য অনেক সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দেয়। নমস্কার।